নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সি চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের যথারীতি স্বাগত জানাবো। একই সঙ্গে আমি কিন্তু অনুরোধ করব, ইস্টবেঙ্গল হারুক জিতুক, আমাদের মা ইস্টবেঙ্গলের সমর্থনে আমার কমেন্ট সেকশনে আপনারা আমার ভিডিওটাকে লাইক করলেন না, শেয়ার করলেন না, এসবের কোনো প্রয়োজন নেই। আমার মায়ের নামে একটু জয়গান গেয়ে দেবেন। কমেন্ট সেকশনে অতি অবশ্যই আপনারা জয় ইস্টবেঙ্গল শব্দটা কিন্তু ব্যবহার করবেন, এটুকু বিনম্র অনুরোধ। একজন ইস্টবেঙ্গল সমর্থক হয়ে আমি ধরে নিতেই পারি আপনি একজন ইস্টবেঙ্গল সমর্থক। কিছু না বন্ধু, একটু যদি লিখে দেন জয় ইস্টবেঙ্গল আপনার মায়ের নামে, আপনি জয়গান করবেন সন্তান হয়ে, এটা আমার বলার কি আছে। আর একই সঙ্গে আরেকটু অনুরোধ করব, ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে কিন্তু একটু ছুঁয়ে দেবেন। একটা বৃহত্তর ইস্টবেঙ্গল পরিবার গঠন করব, এই প্রত্যাশা নিয়ে ভিডিও করা। প্রায় 12,000-এর কাছাকাছি ইস্টবেঙ্গল সমর্থক আমার এই ডাকে সাড়া দিয়েছেন। আপনি কেন বাদ থাকবেন বন্ধু? আপনি এখন লাল হলুদ সমর্থক, আসুন না বন্ধু। পয়সা খরচা হয় না, কোনো কষ্ট হয় না, শুধু শুয়ে আছেন, বসে আছেন, দাঁড়িয়ে আছেন, খাচ্ছেন, যা কিছু করুন না কেন একটু ছেড়ে দিন, সাবস্ক্রাইবার বাটনটি হয়ে যান স্পোর্ট পেন্সিল চ্যানেলের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য। নতুন একজন বিদেশিকে শেষ পর্যন্ত কোচ কার্লোস কোয়াদ্রাত ঠিক করলেন। এই নতুন বিদেশি কিন্তু একেবারে সত্যি করে নতুন এবং আনকোড়া। আমরা ইস্টবেঙ্গল ক্লাবের যদি এই মুহূর্তে কে বা কারা বিদেশি আছে, সেক্ষেত্রে আমাদেরকে সেই পার্দো লুকাসের কথা বলতে হচ্ছে, হিজাজি মাহেরের কথা বলতে হচ্ছে, আমাদেরকে ক্লেটন সিলভার কথা বলতে হচ্ছে। দুজন নতুন বিদেশি চলে এসেছেন, তাদের নাম আপনারা জানেন, যিনি গতকাল অভিষেক ম্যাচে ইস্টবেঙ্গল জার্সি গায়ে গোল করলেন, ব্রাউন এবং মেসির সতীর্থ ক্রেসপো। এই মুহূর্তে কিন্তু চোটের কারণে মাঠের বাইরে, গতকালের ম্যাচ তিনি খেলতে পারেননি। ধরে নিতে পারেন আরো গোটা 3 ম্যাচ তিনি বন্ধু খেলতে পারবেন না। তাহলে কি ইস্টবেঙ্গল ক্লাবকে 5খানা বিদেশে নিয়ে মাঠে নামতে হবে? না, ঠিক এই জায়গায় কিন্তু অভিজ্ঞ কোচ কার্লোস কোয়াদ্রাত তার আসল চালটা ছেড়ে দিলেন। তিনি এমন একজন বিদেশিকে শেষ পর্যন্ত নির্বাচন করলেন, নথিভুক্ত করলেন ইন্ডিয়ান সুপার লিগের দলে, যিনি কিনা প্র্যাকটিসের নজর কেড়েছেন। অনেকে তার মধ্যে ব্রাইটের ছায়া দেখেছেন। আমি বন্ধু চাক্ষুকভাবে সত্যি করেই ব্রাইটের কম্পেয়ারে যাব না, আমার কিন্তু মনে হয়েছে তিনি অসাধারণ। কম বয়সী সে ফুটবলারটার ছবি আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন। শেষ পর্যন্ত এই ফুটবলারটিকে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব অনুশীলনে মুগ্ধ হয়ে কোচ কার্লোস কোয়াদ্রাত তাকে কিন্তু মূল দলে নথিভুক্ত করতে চলেছেন। এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আপনারা যে কোনো দিন যে কোনো সময় পেয়ে যাবেন। এবার বন্ধু যে প্রসঙ্গ থেকে আমাকে আসতে হয়, সেটা অত্যন্ত গুরুত্ব প্রসঙ্গ, যে সৌভিক চক্রবর্তী এবং ক্রেসপোর মতো মাঝমাঠের নির্ভরযোগ্য স্তম্ভ না থাকায় গতকালের ম্যাচে ইস্টবেঙ্গল ক্লাব যে ব্যাহত হয়েছে, দুর্ঘটনার কবলে পড়েছে, এটা মানতে হবে। গোটা 90 মিনিট ম্যাচ দেখে কিন্তু মনে হয়নি ইস্টবেঙ্গল ক্লাব এই ম্যাচটা জিততে পারে। আসল কথা বন্ধু, নর্থ ইস্ট ইউনাইটেড গতিতে ইস্টবেঙ্গল ক্লাবকে পরাস্ত করেছে। আত্মবিশ্বাস ছিল, কোচের কিছু ভুল সিদ্ধান্ত ছিল, এগুলো হয়েই থাকে, হতেই পারে। কোচ যেটা মনে করেন, দেখুন ম্যাচের গতি প্রকৃতি অনুযায়ী কোচ তো আর ম্যাচটাকে নিয়ন্ত্রণ করতে পারেন না, তিনি স্টাডি করেন, তিনি তার মতন করেছে। আমি সে প্রসঙ্গে যাব না, কোচের সমালোচনা আমাদের করার এখন সময় না। তবে গতকাল করেছিলাম, একটা দুর্ভাগ্যের বিষয় বন্ধু, যে নর্থ ইস্ট ইউনাইটেডের মতো দলকেও যদি আমরা হেরে যাই, তাহলে সুপার 6-এর দরজা যেটুকু খুলেছে সেটাও কিন্তু বন্ধ হবে। তার কারণ ইন্ডিয়ান সুপার লিগের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতায় যত এগোবে শেষের দিকে, তত প্রত্যেকটা দল কিন্তু তার মান বাড়াবে। আর একটা কথা আপনাদেরকে বলে দিই, যে ট্রান্সফার উইন্ডোটাকে কাজে লাগিয়ে প্রত্যেকটা দলই মোটের ওপরে নিজেদের দলকে শক্তিশালী করেছে। সেখানে ইস্টবেঙ্গল ক্লাবের এখন কিন্তু পুরনো স্টাইলে খেলা চলবে না। আরেকটা কথাও বলি, সুপার কাপ জিতে আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল ক্লাব, অবশ্যই বন্ধু আত্মবিশ্বাস তো আসতেই পারে, তবে একটা ম্যাচের ব্যর্থতাকে ঘটনা নয়, আমি অঘটন মনে করলাম। কিন্তু এই অঘটনের যেন পুনরাবৃত্তি না ঘটে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে কোচ কার্লোস কোয়াদ্রাত একজন বিদেশি ফুটবলার তো অনুশীলন করছিলেন, আমি বলেও দিয়েছিলাম তাকে ব্যাকআপ হিসাবে রাখা হচ্ছে, তার কারণ বাস্তবিকে তিনি অনুশীলনে নজর কেড়েছেন। আসলে বন্ধু একটা কথা বারবার বলতে হয়, যে আফ্রিকান ফুটবলাররা কিন্তু ভারতীয় এই উপমহাদেশে এসে নিজেদেরকে ভীষণভাবে মেলে ধরতে পারেন, যেটা অন্যান্য বিশেষ করে ইউরোপ থেকে আসা ফুটবলাররা পারেন না। দেখুন ব্যতিক্রম আছে, আপনারা অনেক উদাহরণ দেবেন, আমি সেগুলোকে সত্যি করে বিনম্র চিত্তে স্বীকার করে নেব। কিন্তু একই সঙ্গে আপনাদেরকে কিন্তু এই কথাটা মানতে হবে, যে আফ্রিকান ফুটবলাররা তাদের পরিবেশগত কারণেই হয়তো ভারতীয় ফুটবলের সাথে মানিয়ে নিয়ে বিভিন্নভাবে
তারা যেভাবে নিজেদেরকে পারফরমেন্স তুলে ধরেছেন, ঠিক সেই জায়গাটাতে কোচ কার্লোস কোয়াদ্রাত প্রথমবার তার স্প্যানিশ প্রীতি, দেখুন আমি ব্যক্তিগতভাবে তাকে ইন্ডিকেট করছি না, সবাই চাই স্বদেশ প্রীতি, সবাই তো দেশাত্মবোধক গানে গান গায়, তার বাইরে বেরিয়ে দলগত স্বার্থ, সমষ্টি স্বার্থ দেখার জন্য যখন একজন কোচ হিসাবে আমি একটা এক্সাম্পল উদাহরণ দেব, তিনি চাইছেন তিনি কোন দেশ কোন জাতি এগুলো কোনো বিষয় নয়, তার চাই পারফরমেন্স। সেই পারফরমেন্সটা, কাঙ্ক্ষিত পারফরমেন্স যে ফুটবলার কাছ থেকে পাওয়া যাবে আমি সেই ফুটবলারকে নেব। তিনি হতে পারেন স্প্যানিশ, তিনি হতে পারেন নাইজেরিয়ান, তিনি হতে পারেন লাইবেরিয়ান। সত্যি করেই আমরা অনুশীলন ম্যাচে আমি খুব কম সময়ের জন্যই একটা দিন দেখেছিলাম, 8 ঘন্টা থেকে 45 মিনিটের মধ্যে। মনে হয়েছিল আমার, দেখুন এটা আমার ব্যক্তিগত মনে হওয়া, আমি তো একদম শেষ কথা নই, আমি কতটুকু বুঝি কতটুকু জানি, এই ফুটবলারটার মধ্যে কিন্তু কিছুটা জান আছে। খেয়াল করে দেখবেন ব্রাউন কালকে কিন্তু অভিষেক ম্যাচে তিনি গোল পেয়েছেন। হ্যাঁ, একটা কথা বলি, গোলের পেছনে কৃতিত্ব বিশেষ কিছু নেই, গোলটা ক্লেটন সিলভারই পাওয়া উচিত ছিল। তবে হ্যাঁ, বক্সের মধ্যে সুযোগ সন্ধানী যে মনোভাবটা তিনি দেখিয়েছেন এবং গোটা ম্যাচে, প্রথম অভিষেক ম্যাচে তিনি যে নড়াচড়াটা করেছেন, অনেকে বলছে রক্ষণ ভাগকেও তিনি সহযোগিতা করেছেন, সেই কথাটাকে যদি সত্যি করে মনে করি তাহলে বলতে হয় যে প্রথম দিন ব্রাউন কিন্তু ফুল মার্কস পেয়ে পাস করেছে। ব্রাউন কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের সম্পদ হলেও হতে পারে। একজন ইস্টবেঙ্গল সমর্থক হিসাবে নিশ্চয়ই চাইব যে ব্রাউন সম্পদ হয়ে উঠুন। পরবর্তী ম্যাচ খড়ের ম্যাটে, শক্তিশালী প্রতিপক্ষ মুম্বাই সিটি, তাদেরকে অবশ্য সেই দিনকার অর্থাৎ আগের ম্যাচে ঘরের মাঠে রুখে দেওয়া গেছে, এই ম্যাচেও রুখে দেওয়া যায় বা জয় ছিনিয়ে নেওয়া যায়। বন্ধু, নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে সুনিশ্চিত 3টে পয়েন্ট ইস্টবেঙ্গল ক্লাব নষ্ট করেছে, আবারও বলছি নষ্ট করেছে মুম্বাই এফসির বিরুদ্ধে, কিন্তু সেই পয়েন্টটা সুদে আসলে তুলতে হবে। আপনারা আপনাদের মূল্যবান মতামত দিতেই থাকুন। ধন্যবাদ।